কিশোরগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত ৫ প্রার্থী ও হাজারো নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ২০ কিলোমিটার এলাকা জুড়ে চলা এ কর্মসূচিতে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার দুপুর থেকে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে একযোগে মানববন্ধন ও বিক্ষোভে নামেন মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে চলা এই কর্মসূচির ফলে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। কর্মসূচিতে একসঙ্গে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালি, সাবেক বিচারক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক সহসভাপতি রুহুল হুসাইন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম। এ সময় নেতারা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত মনোনয়ন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। আমরা যে ২০ কিলোমিটার মানববন্ধন করলাম, আপনারা ঘোষণা করতে চাই যে বিতর্কিত নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনেশন আগামী কালকের মধ্যে বাতিল করতে হবে। আমরা শুধু বলতে চাই, কিশোরগঞ্জের হুসেনপুরের মানুষকে বঞ্চিত করে, আর যাই হোক কিশোরগঞ্জের মানুষকে বঞ্চিত করে আমরা কাউকে এমপি হওয়ার জন্য দিতে পারি না। শরীফুল আলম সাহেব বলেছেন যে উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে ভৈরবকে জেলা করবেন। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কিশোরগঞ্জ জেলার সভাপতি থেকে আপনি এই কথা বলতে পারেন না। আপনি যেমন ভোটের জন্য ভৈরবের দরকার, ধানের শীষের মার্কা যেমন ভৈরব আছে, কিশোরগঞ্জেও তো ধানের শীষের মার্কা আছে নাকি ভাই? সুতরাং কিশোরগঞ্জের ধানের শীষের মানুষকে বঞ্চিত করে আর যাই হোক আমরা সে অন্যায় কাজটা হইতে দিতে পারি না।